আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অবগতির জন্য বলছি, তারা হয়তো অনেকে জানেন যে আমি আফ্রিকা মহাদেশের অনেকগুলি দেশ সফরের উদ্দেশ্যে বেরিয়েছি। তার মধ্যে এখন বর্তমানে অবস্থান করতেছে উগান্ডা। তো এখানে আসার পরে জানলাম, আগে যদিও তথ্যটা জানা ছিল না, যে ঐতিহাসিক এবং বিখ্যাত পৃথিবীর সবচাইতে দীর্ঘতম যে নদী নীলনদ, ওইটার মূল উৎস নাকি এখান থেকে উঠে এইখান থেকে শুরু, এইদিকে হলো যাত্রা। 4টা দেশ টাচ করছে: উগান্ডা, ইথিওপিয়া, সুদান, এরপরে মিশরে পার হয়ে চলে গেছে। প্রায় 6,500 কিলোমিটার দৈর্ঘ্য যে নদীর। কিন্তু এই নদীর পানির উৎসটা কি? পানির উৎস হলো এই যে দেখতে পারতেছেন, বলক দিয়ে পানি উঠতেছে, মাটির নিচ থেকে বলক দিয়ে পানি উঠতেছে। এখানে দিন রাত 24 ঘন্টা অনবরত 365 দিন এখান থেকে পানি উঠতেই থাকে। এখান থেকেই নদীর শুরু। এখান থেকে শুরু হয়ে ঢালের দিকে, এই যে এই দিকটা ঢালের দিকে পানি চলে যাচ্ছে প্রচন্ড। এই যে দেখেন পানি প্রচন্ড বলক দিয়ে দেখেন পানি উঠতেছে কিভাবে, প্রচন্ড বল গায়ে পানি উঠতেছে। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই হলো নীল নদের মূল উৎস। এই যে প্রচন্ড বলক দিয়ে পানি উঠতেছে। এই যে বড় করে দিলাম, একটু জম করে দিলাম, এই হয়তো বুঝতে পারবেন। আর এইখানে আমাদের গাইড বলল যে এখান থেকে নীল নদের পুরো পানির 30% উৎস এখান থেকে, আর 70% হলো এই যে এদিকে চতুর্দিকে। এমনিও উগান্ডা হলো অত্যন্ত উঁচু একটা দেশ। এই দেশে অন্য কোনো নদী নাই এটা ছাড়া। এখান থেকে নদীটা শুরু, নীল নদের এখান থেকে শুরু। এছাড়া কিন্তু উগান্ডাতে আর কোনো নদী নাই। তা এখানে যত পাহাড় দেখা যাচ্ছে, পুরো বৃষ্টিতে এই পাহাড়ের ঝর্ণা হয়ে পানি এইখান দিয়ে নেমে আসে। এই যে এখান থেকে নেমে আসে, এভাবে 70% পানি। আর বাকি 30% পানি সবসময় এখান থেকে মাটির নিচ থেকে উঠতে থাকে, অনবরত উঠতে থাকে।